নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই আজকের বিষয়টা কতগুলি আম গাছ, সব গাছের ক্ষেত্রে এক হয় না, কতগুলি আম গাছ অনেক বড় হয়ে যায়, সে আবার ছোট করে রাখা যায়। কিভাবে ছোট করে রাখা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বা আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যারা গাছ প্রেমী, যাদের বাড়িতে গাছ আছে, বা যারা নতুন এখন লাগাচ্ছেন, এমনকি যারা 5 বছর পরে 10 বছর পরেও গাছ লাগানোর ইচ্ছে আছে, তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমার যে গাছ বিক্রির উদ্দেশ্যে, আমার স্বার্থে আমি এই ভিডিওগুলি করছি তা কিন্তু নয়। আমি চাচ্ছি লোকে গাছ কিভাবে পরিচর্যা করবে, লোকের গাছ কিভাবে ভালো থাকবে। আপনারা গাছ যেখান থেকেই নেন, যে কোনো নার্সারি থেকে নেন, যার যেখান থেকে ভালো লাগে, কিন্তু গাছগুলি তো আপনাদের ঠিকঠাক পরিচর্যা করে ঠিকঠাক যত্ন করে বড় করতে হবে, তাহলে তো ফল পাবেন। তা সেই জন্যেই আমার এই ভিডিওটা করা। অনেকেই জিজ্ঞাসা করেন, কারণ আমি একটু বেশ কিছুদিন ধরেই এর ভিতরে আছি, ওই হিসাবেই হয়তো অনেকে জিজ্ঞাসা করেন গাছ কিভাবে কি করব, এই গাছ কত বড় হবে, ওই গাছ কত বড় হবে, ছাদে তো রাখা যাবে না। তা এই ফোনে এই সমস্ত কথার উত্তর দেওয়া আমার খুবই সমস্যা হয়। আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করতে হয়, যার কারণে ফোনে আমার এই সমস্ত লোককে কত বোঝানো যাবে। তা সেই জন্যেই আমার কাছে ফোন করার কোনো দরকার নাই। গাছের পরিচর্যা নিয়ে, কলম করা নিয়ে, যে কোনো কলম আমার সব ভিডিও দেওয়া আছে। আরও সময় হলে পরে আগামী দিনেও আমি দেবো, তবে ভিডিওগুলি আগাগোড়া দেখার চেষ্টা করুন। আর যাদের এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরে সুবিধে হবে, আপনাদের অত খোঁজাখুঁজি করা লাগবে না। তা এই যে গাছটা, এটা ভাস্তারা, আমাদের দেশি ভাস্তারা। এই আম শেষ হয়ে গেল, দ্বিতীয়বারের আমও শেষ হয়ে গেল। এই আমটা ধরে ভালো, সাইজও ভালো, একেবারে খারাপ না। প্রথমবার শেষ হয়ে গেছে, দ্বিতীয়বারে আম সেও এই কয়েকদিন আগে পাকা শেষ হয়ে গেছে, 2-1 পিস আছে। এই আমটা যে পাকলে খুব একটা ভালো তা নয়, তবে চাটনির পক্ষে খুবই ভালো, আচারের পক্ষে খুবই ভালো। বছরে 2বার ধরে, এমনকি কোনো কোনো সময় শীতের সময় আম ধরে এই গাছে, এক কথায় অল টাইম। তা এই যে গাছ, আমার এই রকম একটা গাছ তৈরি করতে আপনারা মাটিতে যদি বসান, 7-8 বছর পরে এত বড় হয়ে যাবে। ছাদেও এরকম 8-9 বছর গেলে এরকম বড় হয়ে যাবে। তাহলে কি করবেন, ছাদের উপরে এত বড় গাছ, এর থেকে আরও বড় হবে, দিন গেলে আরও বড় হবে। এইবার সেই গাছ ছোট করে রাখার কায়দা। আমার এই গাছের বয়স কিন্তু 23 বছর হয়ে গেল। 23 বছর, আর 4-5 বছর মাঠে ছিল, তারপর সেখান থেকে তুলে এখানে বসাই। মোটামুটি এখন এই 23 বছর বয়সের গাছ, ওই দেখুন এই এত বড়। গতবার আমি সময়ের অভাবে এই গাছগুলি ছাঁটতে পারি নাই, যার কারণে অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি ছাঁটছি, বা কিভাবে আমি ডালাগুলি কাটবো, এগুলি আপনারা একটু খেয়াল করে দেখবেন। যদি মনে করেন গাছ আমি বেশি ছোটো করব না, তাহলে পরে আগের বার যেখান থেকে কাটা ছিল, এই যে এখানে আগের বার কাটা ছিল, তার একটু উপরে একটা করে গিঁট রাখবেন। এই যে উপরে কিছু পাতা রাখবেন, এখান থেকে আবার ডালা ছাড়বে। আর যেমন এই ডালাটা, এটা আমার ছাড়া ছিল। যদি মনে করেন যে একটা ডালা বাইরে বেশি চলে গেছে, গাছ গোল হচ্ছে না, তাহলে সেটা একটু কাছের থেকে কাটবেন। এই কাটার পরে ডাল অনেক সময় হয়তো 2-1টা ডাল মারাও যেতে পারে, গেলে গেল। আর বেশিরভাগই আবার এখান থেকে কুশি ছাড়বে, এখান থেকে কুশি ছাড়বে, আপনার গাছ হবে। এই যে এটা একটু ভারী জিনিস দিয়ে, দাটা এমন জিনিস দিয়ে এভাবে কাটবেন। এটা কিন্তু আমার বাইরে চলে এসছে। আমি গাছটা আরও ছোটো রাখবো, গোল রাখবো, অল্প জায়গায় রাখবো, যার কারণে আমি এই ডালটা কাটলাম। আর
অনেকে ভাবতে পারেন এই রকম গাছ কাটার পরে কতদিন পর আবার সেই গাছ পাতা থাকবে, কতদিন পর ঠিক হবে। আমি মাস দেড়েক পরে আপনাদের আবার দেখাতে পারবো এই গাছে যে পাতা ছেড়েছে, আর আবার যে গাছ আমার ঠিক হয়ে গেল। এই দেখুন এই যে গেটগুলি, এই যে এটা সেটাই কাটা ছিল, এই যে এখান থেকে আগের বার কাটা ছিল, তার আগের বছর এখান থেকে কাটা ছিল, তার আগে এখান থেকে ছিল। এইভাবে ছোটোর সময় নিচের থেকে কাটা আস্তে আস্তে একটু একটু করে ছাড়তে ছাড়তে এবার ধরুন এই যে এখানে এখানে কাটলাম। এই যে সমস্ত এক এক বছরে এক একটা করে গিট ছাড়তে ছাড়তে আমি গতবার কাটতে পারিনি, যার কারণে গাছ একটু বড় হয়ে গেছে। গতবারের আগের বার এখান থেকে কাটা ছিল, এই যে এখান থেকে ডাল ছাড়া। আজকে আমি আরেকটু উপরে কাটলাম। এই যে পাতার যে গিট, মানে যেখানে পাতা ছাড়ে সেখানে কিন্তু একটু গিট মতো চারিদিকে গোল ভাব থাকে, তার উপর থেকে কাটলাম। বল লাগতা যে ডালাগুলি বেশি মোটা, এরকম একটু ভালো ধারালো জিনিস নেবেন।
এবারে একটু চালাই এদিকে সরিয়ে আসে না, ওই দিক যাও, ওই দিক দেখা যাবে না কাঁচার জায়গা কাঠ তো ভাঙবো। দেখা যাচ্ছে। বললার চাক এমন জায়গা এবার বন্ধ করে দিন। ঠিক আছে। এইবার দেখুন এই যে কাটা হলো মোটামুটি এখন থাকলো 5.5 ফুট, 5.5 ফুট উপর পর্যন্ত থাকলো। আর এই সাইডে কিছু ডাল রাখা থাকলো, এই যে আমি এখানে জোর কলম করব, আর এই সাইডটা কিছু জোর কলম করব। আর ওই সাইডটা কাটা গেল না বল্লার চাক, এই যে এই দেখুন কীরকম বল্লার চাক, যার কারণে ওইদিকে আর কিছুটা কাটার দরকার ছিল, কাটা হলো না।